হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নতুন ব্যাকগ্রাউন্ড সঙ্গে নতুন একটা হিন্দি সিনেমার রিভিউ। নাম ধুরন্ধর, ডাইরেক্টেড বাই আদিত্য ধর। কাস্টে আছে বিশাল বড় একটা কাস্টিং, রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আরো অনেকে। এই সিনেমাটা নিয়ে হাইপ ছিল, কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে এই সিনেমাটা রিলিজের আগে। হাইপ ছিল, সেই হাইপটা কি এই সিনেমাটা বজায় রাখতে পারে? এই সিনেমাটা কি আপনার টাইমটা জাস্টিফাই করতে পারে? প্রায় 3.5 ঘন্টার উপরে রানিং লেন্থ এই সিনেমাটার। তো কেমন হলো সিনেমাটা, আসুন একটু কথা বলে নি। এবার এই সিনেমাটা যদি আমি এক কথায় রিভিউ করি, এই সিনেমাটা না একটা ডিসেন্ট সিনেমা হয়েছে। কেন সেটা আমি আসছি পরবর্তীকালে কেন। এবং এই সিনেমাটা দেখার পর আপনার একটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরবে, সেটা হচ্ছে সত্যি কি খুব দরকার ছিল? কেন কেন এরকম ভাবে করা? আপনার কিন্তু এই প্রশ্নটা মাথায় আসবে। সে কেনর উত্তর আমি দিচ্ছি পরবর্তীকালে, যে প্রশ্নটা কেন মাথায় আসবে। এবার তার আগের গল্পটা আপনাদেরকে বলে দিই। গল্প আপনারা সবাই জানেন মোটামুটি। রণবীর সিং, যে একজন এজেন্ট, সে যাচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে যাওয়ার পর সে সেখানে পাকিস্তানের যে টেররিজম গ্রুপগুলো আছে সেগুলোকে গোড়া থেকে শেষ করার চেষ্টা করছে। যেই টেররিজম গ্রুপগুলো বারবার বারবার করে ইন্ডিয়ার উপর আক্রমণ করেছে এবং আজও করে যাচ্ছে, সেই গ্রুপগুলোকে সে গোড়া থেকে শেষ করার চেষ্টা করছে। এবার সে কি পারবে এই মিশনে সাকসেসফুল হতে, না পারবে না, সে সবকিছু নিয়েই এই গোটা সিনেমাটা। এবার এই সিনেমার পজিটিভ দিকে যদি আসে, দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। প্রথমত, এই সিনেমাতে বিজিএম অসাধারণ। এই সিনেমাটাকে বিজিএম যেভাবে আপলিফট করেছে, বিশেষ করে পুরোনো যে গান, সেই গানগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, মনিকা মাই ডার্লিং, ঠিক আছে, এই গানগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই গানগুলো ভালো লাগে এবং সেই গানগুলো যে মোমেন্টে আসছে, সেই মোমেন্ট গুলো খুব ভালো। এত বড় কাস্টিং, এবার আপনার প্রশ্ন হবে যে পারফরমেন্স কেমন? ভাই, এত বড় কাস্টিং, সবাই ভালো পারফর্মার, পারফরমেন্স আশা ছিল এবং পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে, কিন্তু পারফরমেন্স এতজনের মধ্যে যদি কারোর নাম আমাকে সব থেকে ওপরে রাখতে হয়, সেটা আমাদের হিরো নয়, সেটা আমাদের এই সিনেমার ভিলেন অক্ষয় খান্না। ভাই ভাই ভাই, এই মানুষটা দেখিয়ে দিয়ে গেছে এই সিনেমাতে যে ডায়লগই যে সবসময় অ্যাক্টিংটাকে তুলে ধরবে, সেটার কিন্তু কোনো মানে নেই। উইদাউট ডায়লগেও যে খালি এক্সপ্রেশন দিয়ে অ্যাক্টিং করা যায় এবং সেটা কি লেভেলে করা যায়, সেটা অক্ষয় খান্না জানে এবং সেটা অক্ষয় খান্না বুঝিয়ে দিয়েছে। এই সিনেমাতে আপনি যদি দেখেন, অক্ষয় খান্নার মুখে না খুব বেশি ডায়লগ নেই, খুব কম কম ডায়লগ আছে, কিন্তু যেই জায়গাগুলোতে ডায়লগ নেই সেখানে শুধু তার এক্সপ্রেশন, তার চোখ, তার মুখ। একটা জায়গা আছে, হসপিটালের একটা সিন আছে, সিগারেট খাবে, চোখ দিয়ে জল পড়বে এবং কাঁপবে ঠোঁটটা, মানে তার পুরো শরীর কাঁপবে। ওই সিনটাকে যেভাবে করেছে, যেভাবে এক জায়গায় একটা পার্টির সঙ্গে ডিল করতে গেছে, সেই পার্টি একটা পেপার দেবে, সেই পেপারটাকে যেভাবে খুব ইজিলি খুলবে, যে ভাই কথা বেশি নয়, কাজ বলো কি আছে, এখানে আড্ডা মারতে আসিনি, এই যে অ্যাটিটিউডটা, সেই জিনিসটা ভালো। আপনার ওই ক্যারেক্টারটাকে দেখলে সেই খফটা, টেরারটা ফিল হয়। ভিলেন ক্যারেক্টার, এবং ভিলেন ক্যারেক্টার এরকম ধরনেরই স্ট্রং পারফরমেন্স হওয়া উচিত ভিলেন ক্যারেক্টারে। অক্ষয় খান্না আউটস্ট্যান্ডিং, রণবীর সিং তার নিজের জায়গায় বেশ ভালো, খুব সুন্দর পারফর্ম করেছে। অর্জুন রামপাল, তার পারফরমেন্সও ভালো, যেইটুকু জায়গা পেয়েছে সেইটুকু জায়গায় তিনি ঠিকঠাক। কেন আমি বলছি যেইটুকু জায়গা পেয়েছে, আমি পরে আসছি। অর্জুন রামপাল যেটুকু জায়গা পেয়েছে ভালো, আর মাধবন যেটুকু জায়গা পেয়েছে সেটুকু জায়গায় ভালো। সঞ্জয় দত্ত, তার একমাত্র পারফরমেন্স যেটা আমি বলবো যে সেই পারফরমেন্সটা ঠিকঠাক, ওকে। বাকিরা যেই লেভেলে গিয়ে পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, সঞ্জয় দত্ত যেরকমই ধরনের পারফরমেন্স করে আসে, মানে ইদানিংকালে যেরকম ধরনের পারফরমেন্স আমরা সঞ্জয় দত্তের থেকে বারবার দেখে এসেছি, সেরকমই ধরনের পারফরমেন্সটাকে তিনি আবার রিপিট করছে। সেই পারফরমেন্সের নতুনত্ব আমি কিছু দেখতে পেলাম না। তিনি ভালো, কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং কিছু করার চেষ্টা করেছে বা আউট অফ দ্য বক্স গিয়ে কিছু করার চেষ্টা করেছে, সেটা নয়। পারফরমেন্স আপনাকে স্যাটিসফাই করতে পারে। এই সিনেমার অ্যাকশন র, রুটেড, রুথলেস। অ্যাকশনটা খুব সুন্দর, সেটা কারোর আঙুল কেটে দেওয়া থেকে শুরু করে বডি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে শুরু করে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখলে আপনার ওই গা ঘিনে ব্যাপারটা, সেই র ব্যাপারটা কিন্তু উঠে আসে। যে এরার কথা বলছে, সেই এরাটাকে ভালোভাবে ক্রিয়েট করা গেছে, বাজেট প্রচুর হাই, এবং সেই বাজেটটাকে কোথায় কাজে লাগানো হয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা অ্যাকশন সিকোয়েন্সে হোক, চেজিং সিকোয়েন্সে হোক, সেগুলো দেখতে ভালো লাগে। সেখানে অ্যাকশন সিকোয়েন্স ভালো, এবং বাজেটটা যেভাবে ইউজ করা হয়েছে, বড় বাজেটের সিনেমা তো বাজেটটা ভালোভাবে ইউজ হয়েছে। এবং এই সিনেমাতে মিউজিক ভালো। দেখুন মিউজিক গুলো ওরকম নয় যে মিউজিক গুলো আপনি প্রচুর হয়তো শুনছেন, তা নয়, কিন্তু মিউজিক গুলো ভালো।
গানগুলো যে যে জায়গায় আসে সেই গানটা কিন্তু আপনার শুনতে ভালো লাগে। এবং লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো, এখানে কিছু অরিজিনাল ফুটেজের ইউজ করা হয়েছে, কিছু অরিজিনাল জায়গা, কিছু অরিজিনাল রেকর্ডিং টিপস সেগুলো ব্যবহার করা হয়েছে। সেই জিনিসগুলোর ব্যবহার ভালো লেগেছে, খারাপ নয়। এই ছিল মানে মোটামুটি পজিটিভ দিক। এবার এটা যদি আমি নেগেটিভ দিকে আসি, এখানে না এই সিনেমাটার মধ্যে বিস্তর গন্ডগোল আছে এবং অনেক কিছু গন্ডগোল আছে। প্রথমত, এই সিনেমাটা প্রচুর ইনফরমেশন হেভি একটা সিনেমা। আপনারা সবাই জানেন, যারা যারা আদিত্য ধারের সিনেমা দেখেছেন তারা জানেন যে তিনি না তার সিনেমাতে প্রচুর ইনফরমেশন দেয়, ডিটেলিং এর সাথে কাজ করে। এখানেও সেগুলো করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে। কিন্তু সেই ইনফরমেশন গুলো জাস্ট ইনফরমেশন হয়েই থেকে গেছে। যে সেই ইনফরমেশন গুলো শুধু অডিয়েন্সকে বলার জন্য ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোকে এজ অফ দ্য সিট মোমেন্টে কনভার্ট করা যায়নি। ইনফরমেশন দেওয়া হয়েছে, বাট ইনফরমেশন গুলো খুব ওভার দ্য ফেস, যে খালি আপনার মনে হবে আপনি একটা ক্লাসরুমে বসছেন, আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে যেগুলো অলরেডি আপনি জানেন। সেই ইনফরমেশন গুলি আপনাকে প্রোভাইড করা হচ্ছে। সেই ইনফরমেশন গুলোকে যে মানে কিভাবে আমি স্ক্রিন প্লেতে অ্যাড করব, কিভাবে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমি এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করব, সেগুলো আপনার এই সিনেমাতে হয় না, আপনি দেখতে পান না। তার সঙ্গে এই যে যেই ঘটনাগুলো দেখাচ্ছে, সেই ঘটনাগুলো না এর আগে আপনি অনেক সিনেমাতে দেখেছেন, একবার নয় বারবার দেখেছেন, তো সেই ঘটনাগুলোই আবার দেখানো হচ্ছে। তো সেইখানে আপনার মনে হবে যে এই সিনেমাটা ওই ঘটনাগুলোকেই দেখাচ্ছে যে জিনিসগুলো অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। তো সেই জিনিসগুলোর বাইরে গিয়ে সিনেমাটা ভাবছে বা আলাদা কিছু ভাবছে, সেই জিনিসটা আপনার কোথাও গিয়ে মনে হবে না। ডিটেলিং আছে, কিন্তু সেই ডিটেলিংটা, ওই যে বললাম, সেই ডিটেলিংটা কোথাও গিয়ে আপনার মনে হবে না যে হ্যাঁ এই ডিটেলিংটা দিয়ে তারা সেটাকে স্ক্রিন প্লেতে ভালোভাবে কিছু করার চেষ্টা করেছে। জাস্ট দিতে হয়, আমি দিয়েছি। এবং এর সাথে যে সিনেমায় আরেকটা খুব খারাপ লাগলো আমার দেখে, দেখুন যে জায়গাটার গল্প বলছে, সেই জায়গাটার একটা নিজস্ব গল্প আছে। সেই জায়গাটা খুব ডিস্টার্বিং একটা জায়গা, ঠিক আছে? সেই জায়গায় কতগুলো ক্যারেক্টার আছে, সেইখানে কতগুলো ক্যারেক্টার কতগুলো গ্যাং চালায়। এবার তাদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট, তাদের মধ্যে যে যেই জিনিসগুলো ইন্টারনাল পলিটিক্স গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এ ওকে ধোকা দিচ্ছে, ও ওকে এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, ওই জিনিসগুলো না আপনার কোথাও গিয়ে মনে হবে না যে সেই সেই জিনিসগুলো খুব আলাদা লাগছে দেখতে। একদমই নয়। যেই জায়গাটার গল্প, সেই জায়গাটা ডিস্টার্বিং, ওই ডিস্টার্বিং জায়গাটার গল্পটা উঠে আসেনি। যেই জায়গাগুলো যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে ইন্টারনাল কনফ্লিক্টটা আরো বেশি দেখানো যেত, এখানে ইন্টারনাল পলিটিক্সটা আরো বেশি দেখানো যেত, সেখানে জিনিসগুলো খুব হালকার উপর দিয়ে দেখিয়ে বেরিয়ে গেছে। যেই ইনফরমেশন গুলো আমরা অলরেডি জানি বা ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, সেই ইনফরমেশনের উপরে জোর দেওয়া হয়েছে, জাস্ট সেগুলো বলাতে জোর দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গাটার যে মানুষগুলো, সেখানে যে গ্যাং গুলো চলছে, তারা কিভাবে অপারেট করছে, সেগুলো খুব ওপর ওপর দিয়ে দেখানো। রোমান্টিক ট্র্যাকটা ফোর্সফুলি আসে, আপনার মনে হয় রোমান্টিক ট্র্যাকটা রাখতে হবে। এবং আদিত্যদার যেহেতু ফিমেল ক্যারেক্টারদেরকে তার সিনেমাতে শুধু শুধু নেয় না, তাদেরকে কাজ করায়, তো তাদেরকে কাজ দেওয়ার জন্য হিরোইনকে কাজ দিয়েছে এবং সেটা ফোর্সফুল লাগে দেখতে। কোথাও গিয়ে না স্ক্রিন প্লেতে ওটা ভালোভাবে জেল হয়নি। এবং এই সিনেমার মধ্যে ইমোশনটা মিসিং। রণবীর সিং এর একটা পাস্ট আছে, পাস্টটাকে না বিটস এন্ড পিসেস এ দেখানো হয়েছে, কিন্তু ওইটা পুরোপুরি ক্লিয়ার করা হয়নি। কারণ আপনারা জানেন এটা পার্ট 1, পার্ট 2 আসবে। পার্ট 2 এর ডেটও বলে দেওয়া আছে, ডেটটা আমি এখানে রিভিল করছি না, যারা দেখতে যাবেন সিনেমাটা তখন তারা দেখতে পাবেন। তো এর যে পার্ট 2 আসবে, তো সেখানে মেবি এই জিনিসটাকে বা তার পাস্টটাকে আরো বেশি দেখানো হবে। এখানে সেগুলো বিটস এন্ড পিসেস আছে, কিন্তু সেই জিনিসগুলো না আপনাকে কোথাও ইমোশনালি কানেক্ট করে না, কোথাও ইমোশনালি গ্র্যাব করে না সিনেমাটা। আপনার একটা টাইমের পর গিয়ে মনে হয় যে সিনেমাটা খুব স্টেজ লাগছে দেখতে, খুব খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। আমি জানি এরপরে কি হবে, আমি জানি এরপরে কি হতে চলেছে। তখনই নয় এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো মরে যায়, তখনই আপনার এই সিনেমাটা দেখতে লেন্দি লাগে। এবং এই সব কটা কারণের জন্য সিনেমাটা বড় হয়ে যায় এবং সিনেমাটা একটা টাইমের পরে গিয়ে আপনার সত্যি মনে হবে যে সিনেমাটা টানছে। এবং তখনই আপনার ওই প্রশ্নটা হবে, যেটা আমি এর আগে আপনাকে একদম শুরুতে বললাম, যে কেন কেন এটার পার্ট 2 দরকার। এটা সত্যি পার্ট 2 দরকার ছিল না। এই রানিং লেন্থে আপনি স্ক্রিন প্লেটাকে আরো ফাস্ট পেস করে, এই স্ক্রিন প্লেটাকে আরো এঙ্গেজিং করে এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এইটা কিন্তু 3.5 ঘন্টার ওপরের গল্প নয়, যেটা আপনি আপনি এমনও নয় নতুন কিছু প্রোভাইড করছেন, আপনি এমনও নয় যে ডিটেলিং গুলো এমন ভাবে দেখাচ্ছেন যে যেইগুলো ওই প্ল্যানিং গুলোকে হেল্প করছে বা যেগুলো ওই এজ অফ দ্য সিট মোমেন্টটা তৈরি করতে হেল্প করছে, সেরকমও নয়। তো সেই জিনিসটা আপনার শুধু যে ওভার দ্য ফেস ইনফরমেশনই দেওয়ার হতো, তাহলে আপনি সেগুলোই তো দিয়েছেন, তাহলে আপনি সেটাকে কেন পরের পার্টে নিয়ে যাচ্ছেন এবং সেই জায়গাটা দেখতে বোর লাগছে, সেই জায়গাটা টানা হচ্ছে এবং সেই জায়গাটা আপনার মনে হচ্ছে যে কেন এটার পার্ট 2 এর কোনো দরকার ছিল না। এটা আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ফিলিং।
এবং এখানে কিছু কিছু ক্যারেক্টার আছে যাদেরকে ভালোভাবে ফ্লেশ আউট করা হয়নি, মেবি পার্ট 2 তে করা হতে পারে, মানে যে সেকেন্ড পার্ট আসছে, যেমন অর্জুন রামপালের ক্যারেক্টারটা, আর মাধবনের ক্যারেক্টারটা, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার গুলোকে খুব যে ভালোভাবে ফ্লেশ আউট করা হয়েছে সেটা নয়। এখানে মেনলি এই গল্পটা অক্ষয় খান্না এবং রণবীর সিং এর মধ্যেই চলে, এবং সেইখানেই গল্পটা কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয়। এখানে অতটা টাইম না নিয়ে বাকি ক্যারেক্টার গুলোকে স্ট্যাবলিশ করে এই গল্পটাকে পুরো শেষ করাই যেত। এই ছিল নেগেটিভ দিক। আমার মনে হয়েছে যে এই সিনেমাটা আরো অনেক বেটার সিনেমা হতে পারতো, কারণ এই ধরনের গল্প দর্শক দেখতে ভালোবাসে। এই ধরনের গল্প নিয়ে এর আগে সিনেমা হয়ে গেছে। আদিত্য দার ভালো ফিল্ম মেকার, বড় বাজেটের সিনেমা, আপনি এত বড় একটা স্টার কাস্ট নিয়ে সিনেমা বানাচ্ছেন, এটার এরকম ধরনের আউটপুট আমি কিন্তু আশা করিনি। আমি আরো বেটার আউটপুট আশা করেছিলাম, যেটা আমি কিন্তু এই সিনেমাটার থেকে পেলাম না। দেখা যাক পার্ট 2 টা কিরকম হয়। আপাতত ধুরন্ধর আমার কাছে ডিসেন্ট একটা সিনেমা, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা বলে মনে হয়েছে, যেটার মধ্যে নতুনত্ব, স্ক্রিন প্লেতে কিছু আলাদা করার চেষ্টা, এজ অফ দ্য সিট মোমেন্ট, ইমোশন, যে জায়গাটার গল্প দেখাচ্ছে সেই জায়গাটাকে ভালোভাবে স্ক্রিন প্লেতে নিয়ে আসা, সেই জিনিসগুলো আমার মনে হয়েছে আরো আরো অনেক বেটার হতে পারতো। এই ছিল রিভিউ। কারা কারা ধুরন্ধর দেখেছেন অলরেডি এবং আপনাদের কেমন কি লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।